তোমারি রোজায় রইলাম পড়িয়া আদর দিয়া মানুষ আল্লাহ বানায়া আদর দিয়া মানুষ আল্লাহ বানায়া কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া চোখের কালো কালো দাগগুলা মুছিয়া লান আপনার চোখের কালো গোড়ালোগুলা ভালো দেখা যায় না। আমির মুমিন ওমরে ফারুক রাদিয়াল্লাহু সাহাবায়ে কেরামদেরকে বলে, ও সাহাবায়ে কেরাম তোমরা শুনে নাও, আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের ময়দানে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন লিমানুল মুলকুল ইয়াউম লিল্লাহি ওয়াহিদুল কাহ্হার, ও নেতারা আজকের দিনে রাজত্ব কার, ও ধনীরা আজকের দিনে রাজত্ব কার, ও রাজা বাদশারা আজকের দিনে রাজত্ব কার। দুনিয়ার ভিতরে তোমরা কত ক্ষমতা দেখাইছো, আজকের দিনে রাজত্ব কার বলো। যখন আল্লাহ কাহারিয়াত ঘোষণা দিব তখন আমি ওমরে ফারুক আল্লাহ যখন জিজ্ঞাসা করবে, ওমর আমি আল্লাহর কাছে কিনে আসছো, আমি আল্লাহর কাছে বলবো আল্লাহ আমি ওমরে ফারুক তোমার কাছে কিছু নিয়ে আসতে পারি নাই গোল, আমি আজকে আসরের দিন তোমার কাছে কিছু নিয়ে আসতে পারি নাই, আল্লাহ তোমার শুধু ভয়, হাসরের ভয়, তোমার সামনে হিসাব দেওয়ার ভয়ের মালিক। আমি কানতে কানতে আমার চোখের গোড়ালোগুলা কালো বানায় ফেলছি গো মালিক। ও আল্লাহ আমলটা যদি ভালো হয় আমার আল্লাহ হতে পারে এ আমলের উসিলায় করে আমাকে জান্নাত দিতে পারে। ওমরে ফারুক যদি আখিরি জবানার নবীর পর নবতের দরজায় তালা লাগায় দেওয়া হয়েছে, যদি আখিরি নবীর পর কোন নবী আসতো আল্লাহ পাক ওমরে ফারুককে নবী বানাইতো, সে ওমরে ফারুক এত জাহান্নামের ভয় মালিকের দরবারে কাঁদে। ও যাত্রা বাড়ির মুসলমান আপনারা শুনে নেন, মালিকের কি ভয় হয় না? মাইকের আওয়াজ আম্মা জান আপনারা শুনতেছেন, মাইকের আওয়াজ যারা শুনতেছেন যুবক মন চায় না নামাজ কি পড়বা না আলা মাকান ওয়া ইনসানান আলা ইনসান ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লা জিদ্দা লাহু ওয়া লা নিদ্দা লাহু ওয়া লা মিসলা লাহু
ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى وقال النبي صلى الله عليه وسلم اتق المهارم تكن أبد الناس صدق الله المولانا العظيم وصدق رسول النبي المثل الكريم ونحن على ذلك من الشاكرين والذاكرين والشاكرين والحمد لله رب العالمين ذکر حق مدغزائی روح را مرحمہ مدعی دل مجروح را ذکر حق مدغزائی روح را مرحمہ مدعی دل مجروح را لا إله إلا الله لا إله إلا الله محبت لا إله إلا الله 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 رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي मैं दूर हूँ मजबूर हूँ ऐ सैयद आलम मैं दूर हूँ मजबूर हूँ ऐ सैयद आलम दीदार दिखाते नहीं आवाज सुना दो दीदार दिखाते नहीं आवाज सुना दो मैं सूरत यूसुफ को नहीं सहने वाला मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला मैं क़ैस के मानंद नहीं आशिक़ लैला मैं क़ैस के मानंद नहीं आशिक़ लैला मैं आशिक़ मौला हूँ मेरा इश्क़ दीवाना मैं आशिक़ मौला हूँ मेरा इश्क़ दीवाना ये जुमला जहाँ जिसकी तजल्ली से उजाला
ये जुमला जहां जिसकी तजल्ली से उजाला, बुल्फत में बराबर के वफा हो के जफा हो, बुल्फत में बराबर के वफा हो के जफा हो। हर चीज में लज्जत है अगर दिल में मजा हो, हर चीज में लज्जत है अगर दिल में मजा हो। আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় কিভাবে আদায় করব? ও আল্লাহ বলো তোমার কিভাবে শুকরিয়া আদায় করব রে আল্লাহ। আমার মালিক বলে জিব্রাইল যাও, তাড়াতাড়ি চলে যাও আমার হাবিবের কাছে, আমার নবীর কাছে চলে যাও, যায়া তাকে সালাম প্রদান করো, তারপর জিগাও আমার পয়গম্বর কেমন আছেন একটু জয় জিগাও। জিব্রাইল আলাইহিস সালাম আইয়ুব আলাইহিস সালামের কাছে আসিয়া বললেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এ আল্লাহর পয়গম্বর আপনি কেমন আছেন? বলবেন আপনি একটু কেমন আছেন কি বলবেন? আল্লাহর পয়গম্বর তারপর বলে আলহামদুলিল্লাহ। ইয়া ইলাহি তু মেরা মাবুদ হ্যায়, ইয়া ইলাহি তু মেরা মাশুক হ্যায়, ইয়া ইলাহি তু মেরা সত্তার হ্যায়, ইয়া ইলাহি तू मेरा गफ्फार है। हकीकत से तू दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गोयाम के आज दुनिया जुदा बाश, बहर हाल तू ही मेरा निगाहदार। এরে যাত্রাবাড়ি মুসলমান শুনো, মালিকের দরবারে যেই হালতে থাকো আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করো। আল্লাহ তুমি আমায় দুইটা ঠোঁট দিয়েছ, একটা জিহ্বা দিয়েছ রে মালিক, তোমার শুকরিয়া আদায় আমি কিভাবে আদায় করিয়া আল্লাহ শেষ করব? আয় আল্লাহ যদি আমি সেজদায় পড়িয়া লুটাই, ও আল্লাহ তুমি আমায় এত নিয়ামত দিছো। যখন আমি গুলিস্তান থেকে যখন যাত্রাবাড়ির উদ্দেশ্যে শনিয়াত্রা রওনা দিলাম, কত মানুষ দেখলাম রাস্তার পাশে দাঁড়ায়া, হাত নাই পাও নাই ভিক্ষা করে, আমাকে একটা টাকা দেন, আমার সন্তানকে সেই টাকা দ্বারা আমি তাকে বাসায় গিয়া আমি তাকে খাবার কিনিয়া দিব। আমি তাকে দেখলাম অনেকের পা নাই, অনেকের হাত নাই, অনেকে আবার চক্ষু দিয়া দেখতে পারে না। আমি একটু চিন্তা করলাম, আল্লাহ পাক তো আমাকে কতই না ভালো লাগছে রে যাত্রাবাড়ির মুসলমান। একটু চিন্তা করিয়া দেখো, একটু চিন্তা করে দেখো, আল্লাহ পাক আপনাকে আমাকে যে সূত্র রাখছেন, আল্লাহ পাক আপনাকে আমাকে যে মাহফিলে নিয়ে আসছেন, এইটার জন্য মালিকের দরবারে শুকরিয়া।
এখনো কি মাহফিলের প্যান্ডেলে বসতে মন চাইবে না রে যুবক ভাই? এখনো কি চায়ের দোকানে তুমি বসে বসে আড্ডা দিবা? এখনো কি তুমি রাস্তায় ঘুরবা? একটু মন চায় না কোরআনের ময়দানে গিয়া জান্নাতের বাগানে একটু বসিয়া যায়, ওলামায়ে কেরামদের বয়ান শুনিলে বাবা। শুকরিয়া আদায় শেষ করলে মালিকের দরবারে শেষ হয় না। লোকমান হাকিম তার সন্তানকে, সন্তান শোনো, চলো যাই আমাদের পাশের গ্রামের একটা আল্লাহর নবী আছে, তার কাছে চলে যাই। তার কাছে গিয়া আমরা কিছু কথা শুনি আসি। লোকমান হাকিম বলে, ও সন্তান চলো, নবীর কাছ থেকে আমরা কিছু শিখে আসিব। সন্তান চলো, নাই আল্লাহর নবীদের কাছ থেকে আমরা অনেক কিছু শিখতে পারবো। সন্তান চলো, আগামীকাল আমরা সকালে রওনা দিব। লোকমান হাকিমের সন্তানকে বলে, সন্তান চলো আমরা যাই নবীর কাছে, চলো আমরা চলে যাই। লোকমান হাকিম তার সন্তান চলে গেল মরুভূমি এলাকা, হাঁটিয়া হাঁটিয়া চলে গেল নবীর কাছে দেখা করার জন্য। বিশাল মরুভূমি, কোনো গাড়ির পথ নাই। হাঁটিয়া হাঁটিয়া তার সন্তান আর লোকমান হাকিম হাঁটতেছেন। তার সন্তান সামনে সামনে হাঁটতেছেন। কিছু দূর যাওয়ার পর যে জীব জানোয়ার মরুভূমির ভিতরে মরিয়া, পচা হাড্ডি, চুক্কা হাড্ডি বালুর ভিতরে গাঁথিয়াছেন। লোকমান হাকিমের সন্তানের পায়ে সে চুক্কা হাড্ডিরা বসে গিয়েছেন। লোকমান হাকিমের সন্তানের পায়ে যখন ওই জীব জানোয়ারের হাড্ডি যখন তার পায়ের ভিতরে বসিয়া গেল রে গোলাম, তখন লোকমান হাকিমের সন্তান বসে গিয়েছেন, আর চলতে পারে না। লোকমান হাকিম তখন বলে, রে সন্তান তোমার পায়ে কি ঢুকেছে? সন্তান বলল, আব্বা জান আমার পায়ের ভিতরে কি জানি ঢুকছে, বড় ব্যথা করে, হাঁটতে পারি না। লোকমান হাকিম তাকে দেখলেন তার সন্তানের পায়ের ভিতরে জীব জানোয়ারের মরা হাড্ডি ঢুকেছে। বাচ্চাদের কিছু থামান না। লোকমান হাকিমের সন্তান আর লোকমান হাকিম মরুভূমির ভিতরে আটকে গেল, আর যাইতে পারে না। পায়ের ব্যথার কারণে আর উঠতে পারে না, আর যাইতে পারে না, তারা বসে আছে। ওই মরুভূমির ভিতরে তাঁবু গাড়িয়া তার সন্তান বসিয়া গেল। 2 দিন হয়ে গেল, লোকমান হাকিমের সন্তানের পাও পচিয়া তার সন্তানের জ্বর এসে গিয়েছে, আর হাঁটতে পারে না। মালিকের কাছে বলো, মালিক এই মরুভূমির ভিতরে আমি আর আমার সন্তান, এই মরুভূমির ভিতরে আমাদের আশেপাশে কেউ নাই,
আমরা বসিয়া গেলাম গো আল্লাহ, আমাদেরকে উদ্ধার করার জন্য আর কেউ আসবে না, আর কেউ জানবে না গো আল্লাহ। লোকমান হাকিম তার সন্তান চিল্লাইতেছে, বাবা আমার পায়ে বড় ব্যথা, আর আমি আর নড়াচড়া করতে পারি না। লোকমান হাকিম তাঁবুর ভিতরে বসিয়া মালিকের দরবারে সেজদায় লুটিয়া বলে, মালিক বাবার সামনে কি সন্তানের লাশ দেখবো? বাবার সামনে কি সন্তানের লাশ কাঁধে নিয়া এই মরুভূমির ভিতর থেকে কি যাব গো আল্লাহ? মালিকের কাছে লোকমান হাকিম যখন বলতেছেন, যদি আব্বা আম্মা সন্তানের জন্য দোয়া করে, আল্লাহ তুমি আমার সন্তানকে ভালো করে দিও, আব্বা আম্মার বলাতে কোনো আসমানে পর্দা থাকে না, আল্লাহর কাছে সরাসরি পৌঁছায়া যায়। এই যে চেয়ারে বসা আছেন আর আপনারা যে বয়ান শুনতেছেন, এইটা কিন্তু আব্বা আম্মার দোয়া। আব্বা আম্মার দোয়া ছাড়া তুই ব্যবসায় উন্নত হইতে পারো না রে বাবা। তোমার জ্বর হয়েছে, মার কাছে ফোন দিয়া বলো, মা তুমি ব্যবসায় উন্নতি করতে চাইলে মার কাছে বলো, মা মার কাছে দোয়া চাও, মা আছে তোমার সবচাইতে ব্যবসায় উন্নতি হওয়ার জন্য এক নাম্বার হচ্ছে মা। মার কাছে দোয়া চাইতে হবে। আর আমরা অনেকে কি করি, বাপ মার মনে কষ্ট দিয়ে আমরা হজ করতে যাই, বাপ মার মনে কষ্ট দিয়ে আমরা যতই যা করি কিছুই হবে না। হজ করতে যাই, আরে আপনার হজ তো আপনার ঘরেই। আপনি আপনার বাপ মার দিকে তাকান, বাপ মার দিকে ভালো দৃষ্টি দিয়ে তাকান। প্রত্যেকটা তাকানোর বিনিময়ে মালিক আপনার আমল নামায় কবুলতি উমরা হজের সওয়াব দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। জীবনের মোর কষ্ট মায়ের প্রসব বেদনায়, সাত আসমান সাত জমিন তখন মায়েরই মাথা। জীবনের মোর কষ্ট মায়ের প্রসব বেদনায়, সাত আসমান সাত জমিন তখন মায়েরই মাথা। এমন মাকে কেমন আজি, এমন মাকে কেমন আমি যাব আমি ভুলিয়া, ও আমার প্রাণের মা।
ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলাম মোরে সারিয়া, জনম দুঃখী ইয়াতীম আমি, চায় না দেখো ফিরিয়া। ওরে যাত্রা বাড়ির মুসলমান শুনো, আব্বা আম্মার মনে কষ্ট দিস না রে যুবক ভাই। আব্বা আম্মার মনে কষ্ট দিয়া কখনো তুমি দুনিয়ার ভিতরে উন্নতি করতে পারবা না। আব্বা আম্মার মনে কষ্ট দিয়া তুমি ব্যবসায় লাভবান হইতে পারবা না রে যুবক। আব্বা আম্মার মনে কষ্ট দিয়া তুমি জান্নাত পাইবা না। সমাজের ভিতরে তুমি কোনো সম্মান পাইবা না, রাষ্ট্রের ভিতরে তুমি কোনো সম্মান পাইবা না আব্বা আম্মার মনে কষ্ট দিয়া। আমরা কি আব্বা আম্মার মনে কষ্ট দিব? না, আমরা আব্বা আম্মার মনে কখনো কষ্ট দিব না। যদি আব্বা আম্মার মনে কষ্ট দিয়া থাকি, আজকে মাহফিলের পর আব্বা আম্মার পায়ে ধরে ক্ষমা চাইব। কে কে রাজি আছে? আল্লাহু আকবার। সকলে বলুন, যা আজ থেকে যাদের আব্বা আম্মা বেঁচে আছে, আব্বা আম্মার মনে কখনো কষ্ট দিব না। ওয়াদা করে নেন মাহফিল থেকে বাবা। যদি কষ্ট দিয়া থাকেন, আব্বা আম্মার কাছে যেয়া পায়ে ধরে ক্ষমা চান। আরে আব্বা আম্মার কাছে কি পায়ে ধরতে কি লজ্জা? লজ্জা নেই? আরো সম্মান বেড়ে দিবে কে? আপনার আল্লাহ আপনাকে সম্মান আরো দ্বিগুণ বাড়াইয়া দিবে যদি আব্বা আম্মার পায়ে ধরে ক্ষমা চাইতে পারেন। লোকমান হাকিম এখন আল্লাহর কাছে দোয়া করতেছেন, আল্লাহ বাবার সামনে কি সন্তানের লাশ, এই মরুভূমির ভিতরে কি দেখবো গো আল্লাহ। যে আল্লাহর কাছে দোয়া করতেছেন, এখন দেখতেছেন যে তাঁবুর ভিতরে লোকমান হাকিম দেখতেছেন তাঁবুর ভিতরে নূরের একটা আলো জ্বলে উঠছে। সুবহানাল্লাহ। আব্বা আমার দোয়ায় কি ফজিলত আছে কিনা দেখেন। ইচ্ছিরে বাচ্চারা, তাঁবুর ভিতরে লোকমান হাকিম তাকায় দেখলো নূরের একটা ঝলক তাঁবুর ভিতরে পড়ল। লোকমান হাকিমের সন্তান বিষের যন্ত্রণায় পায়ের ব্যথার কারণে তিনি শুয়ে আছেন। জিব্রাইল আলাইহিস সালাম আগমন হয়েছেন। লোকমান হাকিমের সন্তানকে বলতেছে, আরাফতানি ইয়া ওয়ালা, তুমি কি লোকমান হাকিমের সন্তান? আমাকে চেনো? বলল, না, আপনাকে তো আমি চিনি না। বলল, জানা জিব্রাইল, আমি তো জিব্রাইল। বলল, হ্যাঁ, আব্বার কাছে আপনার অনেক কথা শুনেছি। জিব্রাইল আলাইহিস সালাম তখন বললেন যে আপনি কেমন আছেন? এত বিষের যন্ত্রণা নিয়েও লোকমান হাকিমের সন্তান বলল, আলহামদুলিল্লাহ, ভালো আছে। এই শুকরিয়া আদায় বলার জন্য এতটুক পর্যন্ত আমি শুকরিয়া আদায়ের কিছু সংক্ষিপ্ত কথা বললাম। এখন আমি যে আয়াত শুরুতে আপনাদের সম্মুখে তেলাওয়াত করছি, সেই আয়াতের ভিতরে এখন আমি বলবো, ওয়াম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া
ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া হর কে দারাত খৌফে হক দর দিল মাদাম জন্নাতুল মাওয়া দেহদ উরা মাকাম وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى যারা হাসরের দিন মালিকের সামনে রবের সামনে হিসাব দেওয়ার ভয়ে নিজের নফসকে গুনাহের থেকে হেফাজত রাখবে, বাঁচায়া রাখবে, আল্লাহ বলেন আমি আল্লাহ তার জন্য স্থায়ী ঠিকানা রেখেছি জান্নাতুল মাওয়া। সুবহানাল্লাহ। আমরা সকলে তো হাসর ময়দানে মালিকের সামনে হিসাব দেওয়ার সকলে তো ভয় করি, তো তারাই স্থায়ী ঠিকানা পাবে জান্নাত। যারা হাসরের দিনে মালিকের সামনে হিসাবের ভয়ে নিজের নফসকে গুনাহের থেকে বাঁচিয়ে রাখবে। আমরা মানুষ নফসের গোলামি করি। আমাদের প্রত্যেকের ভিতরে নফস আছে। এই নফসকে 3 ভাগে ভাগ করা হয়েছে, কোন কোন কিতাবে আবার 5 ভাগ। নফসে আম্মারা, নফসে লাওয়ামা, নফসে মুতমাইন। যে নফসে আম্মারা এমন একটি নফস আমাদের ভিতরে, যে নফস শুধু গুনাহের দিকে দৌড়ায়। এই যে আমরা বাসার থেকে মাহফিল শোনার জন্য কিন্তু বাসার থেকে আম্মাকে বলে আসছি, আম্মুকে বলে আসছি, আম্মু আমি মাহফিলে যাই। কিন্তু আপনার আমার ভিতর যে নফসটা আছে, এই নফস বলে না প্যান্ডেলের ভিতরে বসিস না, বসলেই তো তোর গুনাহ মাফ। এই নফস বলতে আছে, নফসে আম্মারা গুনাহের নফস। এই নফসটা বলতে আছে মাহফিলের প্যান্ডেলে বসিস না, বসলেই তো তোর গুনাহ মাফ। এবং আপনার আমার গায়ে যে শয়তান আছে, ইবলিস শয়তান, এই শয়তানটাও চাপতেছেন মাহফিলে বসিস না। বসলেই ওলামায়ে কেরামদের মুখ থেকে এমন একটি কথা তুই শুনবি, যদি তুই আমল করে ফেলিস তাহলে তা আমি শয়তানের ক্ষতি। তো শয়তান সবচাইতে বেশি পুরস্কার পায় যেটাকে দ্বীনি জলসা থেকে, দ্বীনি মজলিস থেকে যেটাকে সরায়া রাখতে পারে, শয়তান সবচাইতে বেশি পুরস্কার পায়। এখন যারা আমরা ঘুরতেছি মাহফিলের নাম দিয়া, মাহফিলের আশেপাশে ঘুরতেছি এবং দোকানে বসে আছি, তে মনে করবেন ওই আপনার গাড়ে যে শয়তান আছে সে আজকে রাত্রে পুরস্কার পেয়ে যাবে। তে এখন আমরা কি আল্লাহকে খুশি করতে চাই নাকি শয়তানকে খুশি করতে চাই? কোনটা? কাকে খুশি করতে চাই? যদি আমরা মালিককে খুশি করতে চাই, দয়া করে আমরা রাস্তায় দাঁড়িয়ে না থেকে মাহফিলের প্যান্ডেলে বসে যাই। যদি না বসেন তাহলে মনে করবো আপনি শয়তানকে খুশি করতে চান। আর যদি মাহফিলে আপনি বসে যান তাহলে মনে করবো আপনি মালিককে খুশি করতে চান। আমরা কাকে খুশি করতে চাই? আল্লাহকে আমরা খুশি করতে চাই। তো এই গুনাহের নফস আপনাকে মাহফিলের প্যান্ডেলে বসতে দিবে না। এটার নামই হচ্ছে নফসে আম্মারা।
নফসে লাওয়ামা, এই নফসটা গুনাহ করার পর একটু ভাবে, যারে আজকে মাহফিল শুনতে গেলাম কিন্তু মাহফিলের প্যান্ডেলে আমি বসি নাই, হুজুরে এতবার বলছে মাহফিলের প্যান্ডেলে বসেন, মাহফিলের প্যান্ডেলে বসেন, বসলেই গুনাহ মাফ, কিন্তু আমি তো বসি নাই, মাহফিলের আশেপাশে ঘুরছি, বসার চেষ্টাও করি নাই, একটু আফসোস করব। এবং এশারের নামাজ যারা পড়েন নাই এবং যারা পড়ছেন, যারা টুকটাক আমল করেন, আমল আবার ছেড়ে দেন আবার করেন, একটু মনে একটা ব্যথা আসে, আরে আজকে আমলটা ছেড়ে দিলাম, আজকে মাহফিলের প্যান্ডেলে গেলাম, মাহফিল প্যান্ডেল ছেড়ে দিলাম, যদি একটু আফসোস আসে তাহলেই বুঝতে হবে এই আমার নফসটার নাম হচ্ছে নফসে লাওয়ামা, আফসোস করে। আর মাহফিল শুনতে আসছি, প্যান্ডেলে বসে গেছি, এইটার নামই হচ্ছে নফসে মুতমাইন্না, ভালো নফস। আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। যারা রবের সামনে হিসাব দেওয়ার ভয়, হাসরের দিনে মালিকের সামনে হিসাব দেওয়ার ভয়, যারা গুনাহ থেকে বাঁচিয়ে থাকবেন তাদের নফসের নাম হচ্ছে নফসে মুতমাইন্না। তাদের নফসের নাম কি? নফসে মুতমাইন্না। তারা শুধু আমলের দিকে দৌড়ায়। আজকে আমি কি তাহাজ্জুদ পড়তে পারলাম কিনা, আজকে আমি কি আমার দাইমি আমল করতে পারলাম কিনা, আমি কবরে কি নিয়ে যাব, আমি হাসরের ময়দানে, কঠিন ময়দানে আমি মালিকের কাছে কি নিয়ে দাঁড়াবো, মালিক যদি আমাকে কি জিজ্ঞাসা করে বসে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু তিনি মালিকের কাছে কাঁদতে কাঁদতে তার চক্ষু দিয়া পানি পড়তে পড়তে চোখের গোড়ালো কালো বানায় ফেলছেন রে গোলাম। সাহাবায়ে কেরামরা বলল, এ আমিরুল মুমিনিন, আপনার চোখে ভালো দেখা যায় না, আপনি মলম লাগায় চোখের কালো কালো দাগগুলা মুছিয়া লান, আপনার চোখের কালো গোড়ালো গুলা ভালো দেখা যায় না। আমিরুল মুমিনিন ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু সাহাবায়ে কেরামদেরকে বলে, ও সাহাবায়ে কেরাম, তোমরা শুনে নাও, আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের ময়দানে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, লিমানুল মুলকুল ইয়াউম লিল্লাহি ওয়াহিদুল কাহ্হার, ও নেতারা আজকের দিনে রাজত্ব কার, ও ধনীরা আজকের দিনে রাজত্ব কার, ও রাজা বাদশারা আজকের দিনে রাজত্ব কার, দুনিয়ার ভিতরে তোমরা কত ক্ষমতা দেখাইছো, আজকের দিনে রাজত্ব কার বলো। যখন আল্লাহ কাহারিয়াত ঘোষণা দিব, তখন আমি ওমরে ফারুক, আল্লাহ যখন জিজ্ঞাসা করবে, ওমর আমি আল্লাহর কাছে কিনে আসছো, আমি আল্লাহর কাছে বলবো, আল্লাহ আমি ওমরে ফারুক তোমার কাছে কিছু নিয়ে আসতে পারি নাই গোল, আমি আজকে আসরের দিন তোমার কাছে কিছু নিয়ে আসতে পারি নাই,
ও আল্লাহ তোমার শুধু ভয়, হাসরের ভয়, তোমার সামনে হিসাব দেওয়ার ভয়ের মালিক। আমি কানতে কানতে আমার চোখের গোড়ানোগুলা কালো বানায় ফেলছি গো মালিক। ও আল্লাহ আমলটা যদি ভালো হয় আমার আল্লাহ হতে পারে এ আমলের উসিলায় করে আমাকে জান্নাত দিতে পারে। ওমরে ফারুক যদি আখিরি জবানার নবীর পর নবতের দরজায় তালা লাগায় দেওয়া হয়েছে, যদি আখির নবীর পর কোন নবী আসতো আল্লাহ পাক ওমরে ফারুককে নবী বানাইতো। সে ওমরে ফারুক এত জাহান্নামের ভয় মালিকের দরবারে কাঁদে। ও যাত্রা বাড়ির মুসলমান আপনারা শুনে নেন, মালিকের কি ভয় হয় না? মাইকের আওয়াজ আম্মা জান আপনারা শুনতেছেন, মাইকের আওয়াজ যারা শুনতেছেন যুবক, মন চায় না নামাজ কি পড়বা না? আর কত গুনাহ করবার যুবক ভাই। দৈনিক শোনা যায় যুবকের লাশ, গাড়ির তলে যুবকের লাশ, ট্রেনের তলে যুবকের লাশ, দৈনিক যুবকের লাশের সংবাদ শোনা যায়। ও যুবক ভাই শুনো, আর কত গুনাহ করবা? তুমি যদি বলো তোমার পায়ে হাত ধরতে, আমি তোমার পায়ে ধরব, তারপর তুমি নামাজ ধরে যুবক ভাই, তারপর তুমি নামাজ ধরো রে যুবক ভাই। আর কতকাল আল্লাহ নবীকে কষ্ট দিবা যুবক? মন চায়, মন কি চায় না তুমি নবীকে কি আর কষ্ট দিবা? মন কি চায় না তুমি দাঁড়িয়ে রাখবা? মন কি চায় না তুমি আজকে থেকে নামাজ দরবারে যুবক? ও যুবক ভাই আজকে থেকে নিয়ত করে নাও যে আর কখনো নামাজ ছাড়ব না, আর কখনো নবীর মনে কষ্ট দিব না। ও যুবক নিয়ত করো যে আজকে থেকে মাহফিলেন ওলামায়ে কেরামদের বয়ান শুনিয়া আজকে থেকে আমি ওয়াদা করলাম, ওগো আল্লাহ আজকের মাহফিল থেকে ওয়াদা করলাম গো আল্লাহ, জীবনে আর কত নামাজ বাদ দিলাম, নবীর মনে কষ্ট কত কষ্ট দিলাম আল্লাহ, তুমি আজকে আমাকে আল্লাহ আজকে থেকে নামাজ ধরে দিও গো আল্লাহ। ও আল্লাহ তুমি প্রত্যেক যুবক ভাইদেরকে নবীর সুন্নত এবং আল্লাহর হুকুম 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করে দিও। সকলে বলুন আমিন। হাসর ময়দানের ভয় জান্নাতের সার্টিফিকেট ওয়ালা সাহাবীদের যদি হাসর ময়দানের ভয় হইতে পারে তাহলে আমাদের কি উপায় হবে রে বাবা? আল্লাহ রাসূল মসজিদে নববীর পাশে আল্লাহ রাসূলের হুজরাখানা, একদিন গভীর রাত্রে দেখলেন নবী যখন এশারের নামাজ পড়ে ঘুমিয়ে গেল, দেখলেন আবু বকরের মসজিদে নববীতে কান্নার আওয়াজ। নবীর সেই মসজিদে নববীর কান্নার আওয়াজ শুনিয়া নবীজির ঘুম ভেঙে গেল। নবীজি আমার হুজরাখানা থেকে মসজিদে নববীতে চলে গেলেন। মসজিদে নববীতে যা দেখেন জান্নাতের 1 নাম্বার সার্টিফিকেট ওয়ালা সাহাবী আবু বকর নামাজ
বকরের পাশে দাঁড়ায় রইলেন। দেখে আবু বকর নামাজে দাঁড়ায় দাঁড়ায় কান্না করতেছে। আল্লাহ রসুল দাঁড়ায় আবু বকরের নামাজে কান্না করতেছেন, আর আবু বকর নামাজ পড়তেছেন, আর নবী পাশে দাঁড়ায় রইল। নামাজ শেষ করার পর আবু বকর বলেন, মায়ার নবী, আপনি কষ্ট করে কেন হুজরাখানা থেকে আসলেন? মায়ার নবী বলেন, আবু বকর, আপনি তো জান্নাতের সার্টিফিকেট ওয়ালা সাহাবী। ও আবু বকর, আপনি জান্নাতের সার্টিফিকেট ওয়ালা সাহাবী হইয়া কেন এত নামাজে কাঁদেন? ও আবু বকর, আপনি কেন কান্না করেন? আবু বকর, আপনি কেন কান্না করেন? আবু বকর বলে, ও মায়ের নবী, হাসর ময়দানের ভয় আমি আবু বকর, যদি আল্লাহ জিগে আমায়, ওরে আবু বকর, আমার কাছে কি নিয়ে আসছো গো আল্লাহ রাসূল? আমি আবু বকর আল্লাহর কাছে কি জবাব দিব? যখন হাসর ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন কাহারিয়াতের ঘোষণা দিয়া বলবে, লিমানুল মুলকুল ইয়াউম লিল্লাহি ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ পাক রব্বুল আলামিন এই ভাষণ দিয়া যখন বলবেন, তখন আমি আবু বকর, তখন কি উপায় হবে গো আল্লাহ রাসূল? এই সূর্য দুনিয়া থেকে 9,30,00,000 মাইল দূরে, দুনিয়া থেকে 13 লক্ষ গুণ বড়। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূর্যকে বলবে, সূর্য তোর তাপ বাড়ায়া দে। হাসর ময়দানে এক মাথার মনোমাত উপরে সূর্যরা মালিক ঝুলায় রাখবেন। রে যুবক ভাই, মাইকের আওয়াজ কি তোমার কানে যায় না? রে যুবক, তোমার কি এখনো পর্যন্ত নামাজ ধরবা না? এখনো পর্যন্ত কি তুমি নামাজ ধরবা না? এখনো পর্যন্ত কি তুমি তোমার মন চায় না মাহফিলে আসতে? আবু বকর বললে, আল্লাহ রাসূল, তখন হাসর ময়দানে মাথার এক মনোমাত উপরে সূর্য আল্লাহ পাক রব্বুল আলামিন লটকে দিবে। নাফরমান এই সূর্যের ভিতরে তাপ লাগার পর নাফরমান তার শরীরের ঘামের ভিতরে সাঁতার কাটতে থাকবে আর বলবে, মালিক বাঁচাও, ও মালিক তুমি আমাকে বাঁচাও। এই জীবনে না করিলাম বন্দেগী, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, গুনাহ করে। মালিক তোমার কাছে আইলাম ফিরিয়া, ও গো মালিক দিও না তুমি ফিরাইয়া, সকলেরই দরজা হইতে আল্লাহ ফিরিয়া
তোমারি রোজায় নইলাম পড়িয়া তোমারি রোজায় নইলাম পড়িয়া আদর দিয়া মানুষ আল্লাহ বানায়া আদর দিয়া মানুষ আল্লাহ বানায়া কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া ওগো আল্লাহ তোমার কাছে তওবা করতেছি গো আল্লাহ আর জীবনে গুনাহ করব না আজ থেকে তওবা করে নেই যারা যারা মাহফিল শেষ পর্যন্ত শুনবেন ওলামায়ে কেরামরা বয়ান করবেন যারা যারা শেষ পর্যন্ত শুনবেন তওবা করিয়া মোনাজাত দিয়া বাড়ি যাবেন কারা কারা দুই কানা হাত মালিককে দেখায় দিই ও আল্লাহ তুমি সবাইকে কবুল করে নিও তুমি সবাইকে হেদায়েত দান করিও যেই কথাগুলা আপনাদের সম্মুখে কথাগুলা ছুটাকাটা কথাগুলা বললাম আল্লাহ পাক আমাদের উভয় পক্ষে আমল করার তৌফিক দান করুন আখির দানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।